প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। ঈশ্বরের বাক্যকে আমরা প্রত্যেকটি দিন আপনাদের সামনে আমরা নিয়ে আসছি। প্রভু যিশু পৃথিবীতে এসে তিনি আর তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন। তিনি একটা ভালোবাসা দেখিয়েছিলেন এবং তিনি সেই ভালোবাসাকে ক্রিয়ার মধ্যে দিয়ে তিনি প্রকাশিত করেছিলেন। আপনারা সবাই জানেন, যখন পুস্তকাতিয়ায় 13 সেই সুন্দর গল্পটা আছে, সেখানে যিশু প্রথমবার শিষ্যদের পা ধুইয়ে দিচ্ছেন। শিশুদের মধ্যে অনেক চিন্তা চলছিল, এটা কি করছেন প্রভু যিশু, এবং তারা বুঝতে পারছে না যিশু এটা করার কারণ কেন তিনি পাটা ধুয়ে দিয়েছেন এবং তিনি শিষ্যদের পাটা ধুয়ে দেওয়ার কারণ কেন। তো যিশু সমস্ত কাজটাকে তিনি শেষ করলেন। তারপরে তিনি তাদেরকে বুঝাচ্ছেন কেন এটাকে করতে হয়েছে এবং এটা কেন করার দরকার আছে। তো এখানে লেখা আছে 13 অধ্যায় যখন পুস্তক, সেখানে আর 14 আর 15 পদে প্রভু যিশু বলছেন, তোমাদের প্রভু এবং গুরু হয়ে আমি যদি তোমাদের পা ধুয়ে দিতে পারি, তাহলে তোমাদেরও পরস্পরের পা ধুয়ে দেওয়ার উচিত। আমি তোমাদের সামনে একটি আদর্শ রেখে গেলাম, যেন আমি যা করলাম তোমরাও তাই করো। তো যিশু পৃথিবী ছেড়ে চলে যাবেন। যিশুর ঈশ্বরের রাজ্যর কাজটাকে শিষ্যরা তারপরে ওটাকে কন্টিনিউ করবেন। এবং তার আগে পিতর বলেছিলেন, প্রভু আপনি ঈশ্বরের পুত্র হয়ে আমার পা ধোবেন। তো একটা স্ট্যাটাস পিতর দেখছেন, একটা ঈশ্বর দাস মানে এরকমই থাকতে হবে। কিন্তু যিশু ওই ব্যারিয়ারটাকে ভাঙতে চাইলেন এবং তিনি বুঝাতে চাইলেন, নাই পিতর, আমি যদি তোমার পাটা ধুয়ে দেওয়া হয় তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তখন পিতর বললেন, হ্যাঁ প্রভু, আপনি সব কিছু তাহলে ধুয়ে দিন, আপনি ছান করে দিন। আর যিশু তাকে বুঝালেন না, যে ছান হয়ে গেছে তাকে শুধু পা ধুলেই যথেষ্ট। তো যিশু তাদেরকে বুঝাতে চাইছেন, আমি গুরু, আমি একজন গুরু, আমাকে যদি তোমরা ফলো করো, তো আমি যদি গুরু হয়ে তোমাদের পা ধুয়ে দিলে তোমাদের উচিত পরস্পরের পা ধুয়ে দিতে। এটা একটা এক্সাম্পল। যিশু সেবা নিতে আসেনি, তিনি সেবা করতে এলেন। প্রভু যিশু আমাদেরকে পৃথিবীতে রেখেছেন সেবা নিতে, নেই আমরা সেবা করতে। আজকে আমাদের মাঝখানে আমরা যখন দেখছি সমাজকে, যখন লোকদের অসহায় পরিস্থিতিতে, যখন লোকদের জীবনে অনেক কষ্ট যন্ত্রণা থাকছে, অনেক পাপের বন্ধনে আবদ্ধ রয়েছে, তো আমাদের কাজ সেবা নিতে নেই, তাদেরকে সেবা করতে। তো সুসমাচার এটাই, সুসমাচার যখন আমরা প্রচার করি সেটা আমরা পাই না, আসলে আমরা দিই। প্রভু যিশু একটা এক্সাম্পল করে দিয়ে গেছেন, তো আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গেছেন কি করে সেবা করতে হবে, তো কিভাবে অন্যর জন্য প্রার্থনা করতে হবে, কিভাবে অন্যকে গুরুত্ব দিতে হবে। তার মানে আপনি যতটা আপনাকে গুরুত্ব দেবেন, বলতে গেলে 1% বেশি তার সম্পর্কে তাকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। প্রিয়, যিশু পৃথিবীতে এসে তিনি আমাদেরকে একটা উত্তম পথ দেখিয়ে দিয়ে গেছেন, তিনি আমাদেরকে সেবার পথ দেখিয়ে দিয়ে গেছেন। এটা হচ্ছে আসল সেবার পথ। যদি এই সেবার পথটাকে যদি আমরা ধরতে পারলে অবশ্যই এই পৃথিবীতে আমরা একটা ভালো পরিবর্তন আনতে পারি, আমাদের লাইফকে আমরা অনেক পরিবর্তন আনতে পারি। আজকে প্রিয়, প্রভু যিশু যেই পথ আমাদেরকে দিয়েছেন সেই পথে আমরা হাঁটবো। তাই আমরা পরস্পরকে আমাদের চেয়ে বেশি আমরা গুরুত্ব দেব, পরস্পরকে অন্যজনকে আমাদের চেয়ে বেশি আমরা গুরুত্ব দেব, আমরা ভালোবাসবো। সেবা নিতে নেই, আমরা সেবা করব। প্রভু যিশু আপনাকে এই বাক্য দিয়ে আশীর্বাদ করব। God bless you.